নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ওয়ার্কিং পিপলদের ছুটি থাকলেও হাউসওয়াইফদের সপ্তাহের কোনো দিনই ছুটি থাকে না। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসলেই একজন গৃহিণী পারে ঘরকে সুন্দর করে সংসার করে গড়ে তুলতে। আজকে আপনারা দেখছেন শনিবারের ভিডিও। আসলেই সকাল থেকে কাজ কিন্তু করে নিয়েছি, বাসির কাজ বাজ সমস্ত কিছু সেরে নিয়েছি। আর পুজোটা এখন দেওয়া হচ্ছে না, আপনাদের দাদাই পুজো দিয়েছেন, টিফিন সমস্তটাই করা হয়ে গেছে। তারপর বেশ খানিকক্ষণ পরেই আপনাদের কাছে এলাম। কিন্তু চলে এসেছি, বেশ কিছুক্ষণ আগেই এসেছি আর তাড়াতাড়ি করে রান্নাগুলোকে করে নিচ্ছি। আজকে না একটুখানি বড়া করেছি, তবে আজকে শুধু বেসনের বড়া করিনি, দেখানো হয়নি যদিও, মানে দেরি হয়ে গিয়েছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সয়াবিন দিয়ে বেসন দিয়ে, মানে সয়াবিনটাকে গুঁড়ো করেছি, তারপরে সেটাকে বেসনের মধ্যে মিশিয়ে সেটা দিয়ে বড়া করেছি। আর যেহেতু হালকা হালকা গরম তো লাগেই, ওই জন্য কিন্তু হালকা পাতলা করে একটুখানি এই সবজিটা করছি। শুধুমাত্র জিরে দিয়েছি অল্প একটু, আর হলুদ নুন। আর এদিকে এই যে পালংটাকে রেখেছি, এটাকে টেস্ট করবো, পালং দিয়ে করবো একটুখানি। তো চলো সঙ্গে থাকো, করে দিই। কে সাই? ও আচ্ছা আচ্ছা, তুমি এসো। হ্যাঁ, এখন তো রোদ হবেই, এখন রোদ না হলেই মানে সেটা অবাস্তব লাগবে, রোদ হওয়ারই কথা। এই যে বাজার নিয়ে চলে এসেছে, বাজার বলতে টুকটাক আর কি, শনিবার দিন তো সেরকম করে বাজার করে না। আর এই যে আমাদের এখানে না এরকমই মুড়ি পাওয়া যায়, প্যাকেটেই পাওয়া যায়। কি করবো এবার, মাঝে মাঝে মুড়ি খেতেও তো ইচ্ছে করে, তাই না? যেহেতু আমরা মানে ওখানেও খেতাম, আর ওখানের মুড়িগুলো বেশ ভালো, এখানে মুড়িগুলো মোটামুটি আছে, কিন্তু যাই হোক তাও খেয়ে নি। আর এই যে এই বড় বেগুনগুলো এখনো পর্যন্ত ভালো পাওয়া যাচ্ছে আর কি, মোটামুটি ঠিকই আছে। এই যে বাজারগুলো একবারে যে শীতের সবজি অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না, মানে এখানে পাওয়া যাবে না তেমনটা নয়। আর পটল তো এখানে খুবই কম, একদম মানে রেয়ার পাওয়া যায় না তা নয়, মাঝে মাঝে পাওয়া যায়, এক দুটো দোকানে পাওয়া যায়, তবে এখনো মনে হয় আসেনি আর কি। যখন আসে তখনই। এই একটুখানি বাজার বলতে এই যে আজকে মানে বাগায়ের দ্বারে, মানে ওই যে সরকারি যে দোকানগুলো থাকে সেখান থেকে যা পেয়েছে তাই আজকে এনে দিয়েছে। আর কালকে ইনি যে বসে আমাদের এখানে সপ্তাহে একদিন যায়, সেটা কালকে আনে। এখানে এই যে গাজর, তারপরে শসা, বাঁধাকপি আর ওলকপি, এই সমস্ত জিনিসগুলো 12 মাসই পাওয়া যায়। আর সাথে তো পেঁয়াজ আলু তো আছেই, এইগুলো আর কি। আর কালকে যেখানে মানে এমনি নর্মাল যে সবজি বাজার মার্কেট, সেখান থেকে সবকিছু পাওয়া যায়। আর এখানে এই টুকটাক জিনিসগুলোই পাওয়া যায়। এই আলুগুলো না সরকারি দোকান থেকেই আনে, ওখানে একটু অন্যান্য দোকানের থেকে মানে বাজারের থেকে একটুখানি কম পাওয়া যায় আর কি, ওই জন্য সপ্তাহে একদিন গিয়ে সরকারি দোকান থেকেই আনে। বিশেষ করে শনিবার দিনটা এই টুকটাক সরকারি দোকানের যে বাজারগুলো সেগুলোই করা হয়, আর রবিবার দিনটা সবজি বাজারের বাজারগুলো, মাছগুলো বা কোনো কিছু মাংস টাংস ডিম সেসবগুলো বেশি আনা হয়, আর সবজি বাজার। যাই হোক, দেরি হয়ে যাবে, কথা বলতে গেলে বলতেই থাকতে হবে, মনে হয় যেন গল্পই করি, কিন্তু এদিকে কাজের দেরি হয়ে যাবে, এগুলো করে নি। হ্যাঁ, ঠিকঠাক করে। চলুন কিছু কমেন্ট শেয়ার করি। সোমা দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো বোন। শিলা দিদিভাই বলেছেন সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো বোন, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
নাসিক ঘরকন্যা আইডি থেকে দিদিভাই বলেছেন, প্রথমবার দেখলাম দিদিভাই তোমার ভিডিও, ভালো লাগলো, থেকে গেলাম। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, রইল অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এদিকে রান্না বান্না করতে করতে কিন্তু ছোট ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, আর ও এবারে খেলতে যাবে। যেহেতু দাদা খেলছে আর এবার ওকেও খেলতে যেতে হবে। আমি বললাম যে এখন আর খেলতে যেতে হবে না, ওরে বাবারে ওকে যেতেই হবে। বললাম ঠিক আছে, তারপরে একটুখানি শরবত করে দিচ্ছি, ও বললাম একটুখানি খেলে আয়, তারপরে আমি যা হয় করব। আর এদিকে কিন্তু আমার সবজিটা নামিয়ে ডালটাও বসিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ দাদা খেলছে, এবারে ওকেও যেতে হবে। ওই যে ওটাকেও স্নান করিয়ে দিয়েছি। জামাটা ঠিক করে দাও ওর। টাটা, এসো। এশার ফ্যামিলি আইডি থেকে বলেছো, দিদি ভাই তোমার কাজ বাজ সব সময় খুব ভালো লাগে, আজকেও অনেক কাজ করলে, রান্না করলে খুব ভালো লেগেছে। আর গ্যাসের সমস্যা সবারই হচ্ছে, একদম ঠিক বলেছো। এখন কিন্তু গ্যাসের একটু সমস্যা হচ্ছেই, তার জন্য একটু ভেবে চিন্তে কিন্তু কাজ করতে হচ্ছে, রান্নাটা করতে হচ্ছে আর কি। এদিকে পালং পানির রেডি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু মশলা বলতে বেশি কিছুই দিইনি, একটুখানি কাজু আর জিরে আর আদা বাটা দিয়েছি, আর অবশ্যই একটুখানি কাসুরি মেথি দিয়েছি। আর বাস এইভাবে সিম্পলভাবে কিন্তু পালং পনির করে নিলাম। আমার কাছে বাটার ছিল না, ওর জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম লাস্ট। এই যে আজকে সিম্পল থালি রেডি হয়ে গেছে, যেটা আমি প্রত্যেক দিন বন্ধুদের জন্য সাজাই, আজকেও সাজিয়ে দিলাম। তোমরা আমার কাছে থালির আইডিয়া চাও, তার জন্য আমি সিম্পলভাবে রান্না করি, সেটাই তোমাদেরকে থালি আকারে সাজিয়ে। সবার সাথে দেখা তো আজকে না বেশ ঘুমিয়ে পড়েছি, এই যে চোখ মুখ দেখেই বুঝতে পারবেন। বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, বেশ ভালো লাগছিল। আর এখানে একটুখানি ছোলা সেদ্ধ করছি, রাত্রের জন্য একটু রুটি করব আর এই ভাজাটা করবো, আর টুকটাক যা আছে আছে সকালে। তো এরকমই করি, রাত্রের জন্য কিছুখানি করে দিই আর কিছুখানি। মনে হচ্ছে চোখগুলোকে খুলতে পারছি না, মনে হচ্ছে একটু ঘুমলে ভালো হতো। এই যে এত ঘুম পাচ্ছিল না, ওই জন্য দুপুর বেলায় ঘুমিয়ে পড়েছি। আর এদিকে ছোলা সেদ্ধটা করছি, একটুখানি রুটি করব। বেটু দাঁড়াও, নিয়ে যাও নিয়ে যাও, না একটা তুমি খাবে, একটা দাদাকে দেবে। হ্যাঁ, মঞ্জুশ্রী দিদিভাই বলেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা, খুব সুন্দর করে ঘরের কাজকর্ম, রান্না বান্না সব সেরে নিলে, আর সঙ্গে তোমার কথাবার্তাগুলো তো ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমার সবাই পাশে থেকো। এই যে এই জায়গাটা ফাঁকা করে ওদের ভালোই হয়েছে, খেলার মাঠ হয়ে গেছে। যাদের যাদের কমেন্ট পড়তে পারছি না, কেউ কিন্তু রাগ করো না, আমি সবার কমেন্ট কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের প্রত্যেকটা গৃহিণীদের ছুটি বলে কোনো কিছু থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত
নিজেদের কথা না ভাবলেও অপরের জন্য কিন্তু আমরা সব সময় সর্বক্ষণ চিন্তা ভাবনা করে থাকি। প্রত্যেক দিন সকালের সুন্দর দৃশ্য আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি, আর আজকে বিকেলের সন্ধ্যের সুন্দর দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।